ভাবি, কোন সাহসে তুমি ভাইজানের প্লেটে বড় মাছের মাথাটা দিলে? এভাবে কেন বলছো বোন? এভাবে বলবো না তো কিভাবে বলবো? এ বাড়িতে কি মাছের মাথা খাওয়ার জন্য আর কোনো মানুষ নাই? মানে সব সময় তো মাছের মাথা তোমার ভাইজানকেই দেয়া হয়, কারণ রাফাত তো মাছের মাথা পছন্দ করে না। তুমিও কাটার ভয়ে কখনো হাতও দাও না। আর মারও তো বয়স হয়ে গেছে, মাও এখনো পছন্দ করে না। সেজন্যই তো নিজের স্বামীকে সব ভালো ভালো খাবার খাইয়ে দিচ্ছ, তাই না? বাহ, মাছটা যে কিনছে টাকাটা কোত্থেকে আসছে খেয়াল রাখছো? আমার স্বামী কত কষ্ট করে সংসার চালায় খেয়াল রাখো? হ্যাঁ রাকা, জেনি তো ঠিকই বলেছে, একটা সংসার চালাতে কিন্তু অনেক কষ্ট হয়। আর তার উপরে সংসারের দায়িত্ব যদি একজন পালন করে তাহলে তো তার উপরে কোনো কথাই থাকে না। রাফাতের কষ্টটা আমি বুঝি। বুঝলে নিজের মুখে একটু লাগাম দিয়ে রাখতেন ভাইজান। আচ্ছা, আপনার কি একটু মনে হয় না মাছের মাথাটা রাফাতকে দেওয়া উচিত ছিল? তুমি একদম ঠিক বলেছো জেনি, আসলে এই মাছের মাথাটা রাফাতের খাওয়া উচিত। তুমি এক কাজ করো, মাছের মাথাটা উঠিয়ে রাখো, রাফাত আসলে রাফাতকে খেতে দিও। ছি ভাইজান, আপনার এই এটো করা মাছের মাথা খাবে আমার স্বামী? দেখো, যাদের জন্য জীবনে এত কিছু ত্যাগ করেছো তাদের কাছে তোমার অবস্থানটা কোথায় একবার দেখো। এই কারণেই তো অকৃতজ্ঞ মানুষদের সাথে থাকতে ইচ্ছে করে না। আমাকে বলেছিলাম না, এদের সাথে থাকতে গেলে দম বন্ধ হয়ে আসে। এইসব ঝামেলা আমার একদম পছন্দ হয় না। তো থাকতে মন না চেয়ে তুই থাকবি না, তোকে তো কেউ আর জোর করে বেঁধে রাখে নাই। ঠিক আছে, আমরা চলে যাব। আমরা চলে যাব মানে? এই বাড়ি আমাদের, আমরা কেন যাব? গেলে যাবে ভাবি আর ভাইজান, আমরা কেন যাব? মানে তোমরা এমন করে কথা বলছো কেন? মানে একটা মাছের মাথা খাওয়ার জন্য তোমরা এভাবে কথা শোনাচ্ছ তোমার ভাইয়াকে? অথচ এই মানুষটাই একটা সময় এই ফ্যামিলির প্রত্যেকটা মানুষের জন্য কত কষ্ট করেছে, এই সংসারের পুরো ঘানি একা টেনেছে। সেই সময়ের কথা ভুলে যাবো আগে। তোমার স্বামী এখন ঘরের মধ্যে পঙ্গু হয়ে পড়ে আছে, আর তোমার স্বামীর তো আর কোনো কাজ নেই, বাসার মধ্যে বসে বসে এখন শুধু অন্ন ধ্বংস করে। রাফাত, তুমি কি বলছো ভাই এসব? তুমি তোমার ভাইকে ভাতের খোঁটা দিচ্ছ, অথচ এই মানুষটাই তোমাকে মানুষ করার জন্য, তোমাকে পড়াশোনা করানোর জন্য বিদেশে পড়ালেখা করতে যাওয়ার অপরচুনিটিও মিস করেছে। মনে নাই তোমার? মনে আছে তো, কি হয়েছে? দেখো, আব্বা মারা যাওয়ার পরে পুরো এই সংসারের দায়িত্বটা তোমার ভাইয়ের কাঁধে নিয়েছে, কিন্তু যার জন্য আজকে তুমি এত বড় হয়েছো, এত বড় চাকরি করছো। অথচ এই মানুষটা অ্যাক্সিডেন্টে একটা পা নষ্ট হয়ে গেছে বলে তাকে তোমরা এই বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছ। আহা রাকা, রাফাত যা বুঝতে পেরেছে ছোট মানুষেও তাই বলেছে। আব্বা মারা যাওয়ার আগে আমাকে একটা কথা বলেছিল। আব্বা বলেছিল পুরুষ মানুষ হচ্ছে পরিবারের বট গাছ, সেই বট গাছটা পরিবারের প্রত্যেকটা মানুষকে আগলে রাখে। আব্বা আমাকে যেই কথাগুলো বলেছে আমি আমার প্রত্যেকটা দায়িত্ব সেইভাবেই পালন করেছি। হ্যাঁ, দায়িত্ব পালন করতে করতেই তো আজকে তোমার এই অবস্থা। যাদের জন্য তুমি তোমার লাইফের এত বড় স্যাক্রিফাইস করেছো তারাই আজকে তোমাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দেওয়ার জন্য পায়তারা করছে। একা সময়কে উপেক্ষা করার দরকার নাই, সময়ের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে হবে। আর রাফা তো ঠিকই বলছে, আমি পঙ্গু, আমি আমার নিজের সংসারের জন্য কোনো কন্ট্রিবিউট করতে পারতেছি না, নিজের সংসারে কোনো সাপোর্ট দিতে পারতেছি না। আমি এখন আমার পরিবারের কাছে বোঝা হয়ে গেছি। এই তো শুরু হয়ে গেছে, আলমগীর সাবানার সিনেমা শুরু হয়ে গেছে। মানে আসছিলাম একটু খেতে, তোমাদের ন্যাকা কান্না দেখে ভালো লাগতেছে না, খাবোই না। দিলা তো আমার ছেলের খাবার মুডটা নষ্ট করে। এত কথা বলার দরকার কি ছিল শুনি? আশ্চর্য তো মা, আপনি শুধু আমার কথাটাই শুনলেন, আপনি আপনার ছেলের বউ, ছেলের কারো কথা শুনলেন না। আজকাল না মুখে মুখে তর্ক করাটা তোমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি সব বলেছি।